আম্মাজান হাজারো দুঃখ কষ্ট সহ্য করেছে, ফেরাউনকে কিন্তু বারবার পরিবর্তনের জন্য চেষ্টা করেছে। আম্মা আসিয়া বলেছে, ফেরাউন আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছে পরীক্ষার জন্য, তুমি আল্লাহ দিয়া নিয়ামত নিয়ে, আল্লাহ দিয়া পাওয়ার নিয়ে আল্লাহ দ্রোহী হয়ে যেও না, আল্লাহর সঙ্গে বিরোধিতা করো না। হে ফেরাউন, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। কিন্তু ফেরাউন ক্ষমতার জোরে এত অন্ধ হয়ে গিয়েছিল, আম্মা আসিয়ার উপরে অনেক জুলুম করেছিল। প্রথমে আম্মা আসিয়াকে অনেক লোভ লালসা দিয়েছে। আম্মা আসিয়াকে বলেছে, আসিয়া রে, আমাকে খোদা বলে মেনে নে, তোকে আমি রাজপ্রাসাদে মতির মহল তৈরি করে দেবো, তোকে রাজপ্রাসাদে অনেক চাকর চাকরানি দিয়ে দেবো। এ আসিয়া, আমাকে খোদা বলে মেনে নে। আম্মা আসিয়া একটাই কথা বলেছে, আমি তেনাকে খোদা বলে মানি যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছে। জালিম কিছুতেই শুনতে চায়। এ নওজওয়ানেরা, এ আমার যুবকেরা, এ আমার আব্বা জানেরা, সেই পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নাইনে, যে পরীক্ষা আল্লাহ মাসিয়াকে নিয়েছে, যে পরীক্ষা আল্লাহ সাহাবা হুজুরিয়াকে নিয়েছে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনাকে আল্লাহ কত পরীক্ষা নিয়েছেন। দেখো, ইসলামের প্রথম সময়ে তিনি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে রাসূল বলে, ঈমানে নূরে কলেমা পড়ে ইসলামের মধ্যে আসে, ঈমানে নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই খবরটা মক্কার আবু জেহেলের কাছে চলে যায়, উতবা সাইবা আবু লাহাব উমাইয়ার কাছে চলে যায়। তারা হযরত খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে বন্দী করে বলেছিল, এ খাব্বাব, শুনলাম নাকি তুমি মুহাম্মদ রাসূলকে রাসূল বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানে নূরে কলেমা পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো, তুমি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাথ দিয়েছো। হযরত খুবাইব হুজুর দেখছে, হযরত খাব্বাব হুজুর দেখছে, আমি যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে, আর সত্য কথা যদি বলি এ জালিমরা আমাকে জানে পর্যন্ত মেরে দিতে পারে। এ যুবকেরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন নিজে থেকে ইরাদা করে নিলেন, ঈমান কেমন ছিল দেখে, আল্লাহ ও রাসূলের উপরে মহব্বত কেমন ছিল দেখে। হযরত খাব্বাব হুজুর বলতে লেগেছে, আমি ইরাদা করে নিলাম আমার জীবন দিয়ে আমি পছন্দ করি মিথ্যা বলে আল্লাহকে নারাজ করতে রাজি নয়। মিথ্যা বলতে চাইছে না, জান দিতেও রাজি। আর আমরা খুশি হয়ে আর কি করতে করতে মিথ্যা বলি। মেম্বারের উপরে নয়, এই মেম্বারের উপরে কেন বন্ধ রেখে দাও মোবাইল। তাহলে ভাবো তারা আল্লাহকে কত ভালোবেসেছে, একটা মিথ্যা বললেই জানটা বেঁচে যায়। তারা বলছে না, জান দেবো তবুও ভালো মিথ্যা বলে আল্লাহকে নারাজ করব না। আর আমরা সত্য কবে বলি বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, এমন হয়ে যাচ্ছে। আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়াত করে, বলুন আমিন। মিথ্যা হলো গুনার মা, মিথ্যা বলবে না। এ মা নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই হযরত ওমর, ও ভাই হযরত খাব্বাব, শুনেছি আপনি ইসলাম প্রথম জামানাতে কবুল করেছেন, ইসলামের প্রথম সময়েতে আপনি ঈমানে কলেমা পড়েছে, এর জন্য জালিমরা আপনার উপরে অনেক জুলুম করেছে। ও ভাই খাব্বাব, আপনি কি আমাদেরকে বলবে কিভাবে আপনার উপরে জুলুম করেছে? হযরত ওমর ফারুক তখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাজ দরবার ভর্তি লোক রয়েছে। এই জায়গায় যখন ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জামার উপর থেকে হাত থেকে এইভাবে টেনে টেনে দেখায়, তোমার আমার কোমরের সুন্দরের জন্য গোশত রয়েছে। আল্লাহ নবী সাহাবী হুজুরের কোমরে কোনো গোশত ছিল না, একেবারে চামড়ার হাড় লেগে রয়েছে। এই দৃশ্যটা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, দিয়ে বলতে লাগে, ভাই খাব্বাব, আল্লাহর জমিনের উপরে এমন কোমর তো কারো দেখেনি, এরকম অবস্থা তোমার কি করে হলো? আল্লাহ নবী সাহাবী খাব্বাব বলতে লেগেছে, এ ভাই হযরত ওমর, আল্লাহকে আল্লাহ বলে মানা ধরো, নবীকে রাসূল বলে মানা ধরো। দুনিয়া জালিমা বুজুল উতবা সাইবা বাহিনীরা আমাকে ধরে নিয়ে গিয়ে আগুন তৈরি করেছে, ওই আগুনের উপরে হাত পা বেঁধে দিয়ে আমার কোমরের অংশটা যেমন আগুনে হাঁড়ি বসিয়ে দেওয়া হয়, আমার কোমরের অংশটাকে ওইভাবে আগুনের উপরে বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে আমাকে বলতে লেগেছে, খাব্বাব রে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে, আমি আগুনে তাপেতে আমার কোমরের চামড়া গুলো পড়তে লেগেছে, আগুনের তাপেতে আমার কোমরের গোশত গুলো পড়তে লেগেছে, ওই গোশত থেকে পানির রস বেরোতে লেগেছে। পড়তে পড়তে আগুন বন্ধ হয়ে যায়, আবার তারা আমাকে নামিয়ে আবার আগুন ধরায়, আবার নিয়ে গিয়ে বসায়, আবার বলে, খাব্বাব রে, এখনো সময় আছে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। ভাই ওমর, এইভাবে আমার উপরে এত জুলুম করতে 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 আমার কোমরের গোশত গুলো ওই আগুনে পুড়ে পুড়ে খেয়ে নিয়েছে। ও ভাই ওমর, এত গোশত আমাকে দিয়েছে, পুরো দরবার কাঁদতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী খাব্বাব বলে, ভাই ওমর, এরপর আমি আমার আল্লাহ শুকরিয়া আদায় করি। কি জন্য শুকরিয়া আদায় করো? এত কষ্ট দেওয়ার পরও আমার আল্লাহ আমাকে তার থেকে, তার হাবিব থেকে সরিয়ে দেয় রে। এত কষ্ট সহ্য করার পরও আল্লাহ আমার ঈমানকে হেফাজত করেছে। আমি খাব্বাব তাদের কথাতে আমি আল্লাহ ও রাসূলকে ভুলে যাইনি। আরো জোরে বলুন সুবহান। এই পরীক্ষাটার জন্যই আল্লাহ পাঠিয়েছে যে বান্দা, তোমাকে আমি বানালাম শ্রেষ্ঠ মখলুক করে। এ জমিন, এ আসমান, এ চাঁদ, এ সূর্য, যা কিছু মখলুক আছে, সব মখলুক আমি আল্লাহ আমার সৃষ্টি। তার মধ্যে থেকে তোমাদেরকে আশরাফুল মখলুকাত করেছি, শ্রেষ্ঠ মখলুক করেছি। তোমাদেরকে আমি আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেব। তোমরা যত কঠিন পরীক্ষায় পড়ো না কেন, যদি আমাকে ভালোবাসো, আমার হাবিবকে ভালোবাসো, তাহলে কঠিন পরীক্ষার মোকাবেলা করে আমার ও আমার হাবিবকে যে ভালোবাসো, এই পরীক্ষায় তোমাদেরকে পাস হতে হবে। শুধু মুখে তো বললে ভালোবাসা হয় না। কখনো কখনো দুঃখের দিন না আসলে আপনজন চিনা যায়। মুসিবত আসলে, দুঃখ আসলে, বিপদ আসলে তবেই তো আপনজন চিনা যায়। কেউ বিপদে পাশে থাকে, কে দুঃখের দিনে সাথ দেয়, এটাই তো তবে চিনা যায়। আমরা সবাই তো বলি আল্লাহকে ভালোবাসি, কতটা ভালোবাসি এটা সত্য
না মিথ্যা, এটা আল্লাহ পরীক্ষা নেবে না নেবে না? আল্লাহ নবী আলাইহিস সালামদের পরীক্ষা নিয়েছে, যুগে যুগে আল্লাহ পরীক্ষা নিয়েছে। এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না, মানুষ দেরিয়ে আছে, আসতে পারছে না, একটু চাপা যাবে না। আর স্টেজটা অনেক উঁচু হয়ে গেছে, বাচ্চাগুলো বেশি আগে এলে তো আবার কষ্ট হবে। এই ফুলগুলো তুলে দাও, সাজিয়েছো মানানোর জন্য, কমসে কম পাতাগুলো যেন ডান্ডি বেরিয়ে সরিয়ে দাও। বেশি সামনে এলে তো বাচ্চাগুলো ঘাড়ে ব্যথা হয়ে যাবে। দেখো না একটু চাপা যাবে না? আরে জান্নাতে খদ্দের বাড়ছে, এটা আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? আর গাছ তোরা বাবা, আর গাছ তোদের কষ্ট হবে, বেশি ধুলো উড়াও নি, সরে সরে আসে। এমনি সব সোয়েটার ফোয়েটার বেঁধে বুঝে হজ করতে খুব কষ্ট হয়, জান হাই ফাই, কিন্তু ঠান্ডাও তো লাগে। সরে আসে, মুখে কথা না বলে আগান, তাহলে আমাকে আলোচনা করতে সুবিধা হবে। ভাইরা আমার, কথা কোনো ভূমিকাটা বোঝেন। আমি তো আপনাদের এলাকায় ছোটবেলায় কত সাইকেলে করে ঘুরেছি সব আশপাশে। এই তাতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া, জামিয়া মাদ্রাসাতে পড়াশোনা করতাম। এসব এলাকায় সব সাইকেলে করে ঘুরেছি। হয়তো সবাইকে চিনতে পারবো না, অনেক দিনের কথা, তাও নানা করে 16-17 বছর, আরো বেশি তো কম নয়। যাই হোক, সেই জায়গায় আজকে আবার এখানে মনে হচ্ছে তো আরেকবার জলসা করেছি, তাই না? তাই যাই হোক, আল্লাহ পাক আবার নিয়ে এসেছেন, দুটো কথা বলবো। বিষয়টা হলো এটা, আমাদেরকে দুটো জিনিস করতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমলটা হলো ভালো কাজ, ঈমানটা হলো আপনি ভর্তি হলেন। উদাহরণ যদি দিই, যেমন কোন প্রতিষ্ঠানে ভর্তি আপনাকে হতে হয়, তারপরে তো আপনি পড়াশোনা করবেন। যে কোনো কাজে আগে তো চাকরি পেতে হয়, তারপর তো ডিউটি করবে। আগে ঈমান, তারপরে ডিউটি হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, ভালো ভালো কাজ। এই ঈমানটা হলো আল্লাহ রাসূলকে রাসূল জেনে, জানের থেকে বেশি ভালোবেসে, আদবের সাথে অন্তর থেকে মেনে নেওয়া, এটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যুগে যুগে পরীক্ষা নিয়েছে, অনেক নবী আলাইহিস সালাম যারা এসেছিলেন তেনাদেরকেও পরীক্ষা নিয়েছে, আমাদেরকেও আল্লাহ পরীক্ষা নেবে। এই পরীক্ষাতে আমাদেরকে ধৈর্য ধরে, সবর ইখতিয়ার করে, হিকমার সাথে চলে আল্লাহ ও রাসূল যাতে খুশি সেই রাস্তায় থাকতে হবে। দুটো রাস্তা, একটা রহমানের আর একটা হলো ইবলিস শয়তানের। রহমানের রাস্তা চলা যখন শুরু হয় কাঁটার উপর দিয়ে, বড় কষ্ট, কিন্তু একটা দিন আল্লাহর রহমত আপনাকে ঘিরে নেবে। যেদিন আপনি আল্লাহর প্রেমে কাঁটার উপর দিয়ে চলবেন, কষ্ট হবে, তাও আল্লাহ ও রাসূল ছাড়বেন না। একটা দিন আমার আল্লাহ আপনার পরীক্ষা নেওয়া হয়ে যাবে, আপনাকে তার রহমত দিয়ে ঘিরে নেবে, আর কোনো দিনের জন্য কষ্ট আপনার জীবনে থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা রাস্তা হলো ইবলিস শয়তানের রাস্তা। ওই রাস্তায় চলে যখন মানুষ ফুলের উপর দিয়ে, বড় ভালো লাগে, কিন্তু কিছুদিন যাওয়ার পর এমন অন্ধকার তাকে ঘিরে ফেলে,
ওই অন্ধকার থেকে আর কোনোদিন সে বেরোতে পারে না। জিল্লাত, আযাব, কষ্ট, বেদনাদায়ক, অপমান, লাঞ্ছিত, অপদস্থ হতেই থাকবে। দুনিয়া আখিরাত তার বরবাদ। এই হলো দুটো রাস্তা। রহমানের রাস্তায় যারা চলেছে, আল্লাহ তাদেরকে পরীক্ষা নিয়েছে যে তোমরা আমাকে ভালোবাসো। বিপদ না এলে তো প্রেমিক বোঝা যায় না, আল্লাহ পরীক্ষা দিয়েছে। ইতিহাসের মধ্যে আছে, এই জমিনের উপরে একটা রাজা ছিল ফেরাউন নামদার। আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিল। আল্লাহ তাকে মিশরের রাজা বানিয়ে পরীক্ষা নিয়েছে। কিন্তু সে আল্লাহ দেয়া নিয়ামত পেয়ে, রাজত্ব পেয়ে আল্লাহ দুশমন তৈরি হয়ে আল্লাহর বিরুদ্ধে চলে যায়, নিজেকে আনা রব্বুকুমুল আলা, নিজেকে বড় খোদা দাবি করেছিল। অপরদিকে আল্লাহ ওই ফেরাউনেরই রাজবাড়িতে একজনকে আল্লাহ কাজের মানুষ গরীব বানিয়েছিল। কাউকে আল্লাহ ধনী করে পরীক্ষা নেয়, কাউকে গরীব করে পরীক্ষা নেয়, কাউকে রাজত্ব দিয়ে পরীক্ষা নেয়, কাউকে ভিখারি করে পরীক্ষা নেয়। একদিকে ফেরাউনকে আল্লাহ রাজত্ব দিল, ওর উচিত ছিল আল্লাহকে আরো বেশি ভালোবাসা, যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে, কিন্তু সে অহংকারে পড়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেল। এমন বিরোধী করলো, লাস্টে নিজেকে খোদা পর্যন্ত দাবি করলো। আল্লাহ তাকে ধ্বংস করেছে না করেনি? ছাড় আল্লাহ দেয়, ছেড়ে কিন্তু দেয় না। আজও সে মিশরের পিরামিডে পড়ে আছে। দুনিয়াকে আল্লাহ আজও দেখাচ্ছে, এ দুনিয়ার জালিমেরা, এ দুনিয়ার বাদশা নেতারা, আমি আল্লাহ দিই, কিন্তু তোরা যদি খুশ নসিব হোস, তাহলে আমার দিয়া নিয়ামত নিয়ে আমার পক্ষে থাক, জুলুম করিস না, অন্যায় করিস না। আমি আল্লাহ দিয়েছি, আমার পক্ষেই থাক, মানুষের সেবা কর, ন্যায়ের পক্ষে থাক, ইনসাফ কর, ইনসানিয়াত দেখা, তাহলে পরকালেও আবার রাজত্ব জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি আমার দিয়া নিয়ামত পেয়ে দুনিয়ায় জুলুম করিস, অত্যাচার করিস, আমাকে ভুলে যাস, আমার নাফরমানি করিস, মনে রাখবি আমি আল্লাহ ছাড় দিচ্ছি তোকে পরীক্ষার জন্য। একটা দিন আমি পর্যন্ত তোকে ছেড়ে দেব, তারপরে কিন্তু আমি আল্লাহ পাকড়াও করব। আর আমি যখন পাকড়াও করি, পৃথিবীর রাজা নমরুদকে খোড়া মশা দিয়ে তাকে মেরেছে আল্লাহ। কেমন করে? তারই গোলামের হাতে, তারই খাদেমের হাতে জুতোর মার খেতে খেতে তাকে আমি বেউজ্জুতির মরণ দিয়েছি। বলুন আল্লাহু আকবার। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সবথেকে বড়। সেই ফেরাউনেরই ঘরে একজন মহিলা ছিলেন, যার নাম হলো হযরতে মাসাত্তা। আল্লাহ তিনাকেও পরীক্ষা নিয়েছে। এক তো গরীব করেছে, তিনটে পুত্র সন্তান দিয়েছে, আবার স্বামী হারা। ফেরাউনের ঘরে কাজ কাম করে, ওর বিনিময়ে ফেরাউন কিছু দেয়, ওই ওসিলাতে তার সংসার চলে। কিভাবে পরীক্ষা নিচ্ছে দেখুন। একে এত কিছু করেছে, এ খোদা বিদ্বেষী হয়ে গেল। আর আম্মা মাসাত্তা এত অভাব, এত গরীব, স্বামী নেই, তিনটে সন্তান, তথাপিও তিনি আল্লাহর প্রেমিক ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু প্রেমিক, জাতা প্রেমিক নয়। আজ থেকে কিছু কম বেশি 4000 বছর আগের অখেয়া আজও তোমাদের পীরগাছায়, দরগা দরবারে তলাতে, ময়দানেতে তিনার আলোচনা আমিও করছি, জবানার মুজাদ্দিদের খুন হয়ে, নবী বংশের আওলাদ হয়ে, এবং তোমরাও শুনছো। কেন? আল্লাহ ওয়াদা করেছে, যারা আমার হয়ে যায় আমি আল্লাহ কুল কায়নাতকে তাদের করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সাথে না আমাদের কারো রক্তের সম্পর্ক আছে, না আমাদের কেউ আত্মীয় হয়, কিন্তু না, তিনি আল্লাহর হয়েছে, তাই আমাদেরকেও আল্লাহ তার করে দিচ্ছে।
তার আলোচনা আপনারা শোনার জন্য বসেছেন আর আমি আলোচনা করছি। প্রতিদিন কাজ কাম করে, আল্লাহকে মানে, আল্লাহকে ভালোবাসে, গোপনে গোপনে আল্লাহকে সেজদা দেয়, কিন্তু জালিম জেনে ফেললে মারবে। আজকেও যেমন জালিমরা মুসলমানদের উপরে জুলুম করছে না করে, অনেক জায়গায় মুসলমানকে ধরে মারতে 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 মেরে ফেলছে। আমার দেশে তো হচ্ছে, আমার রাজ্যেও শুরু হয়েছে। সেদিন ইসলামের কথা, মুসা নবীর কথা, তাওহীদের কথা প্রকাশ্য বলার উপায় ছিল না। ফেরাউন তাদেরকে মেরে ফেলবে। যে ফেরাউনকে খোদা বলে মানবে না, ফেরাউন তাকে জেলে দিত, ফেরাউন তাকে বেতের আঘাত দিত, ফেরাউন তাকে সুলির উপরে চাপিয়ে মেরে ফেলতো। এ যুবক, তুমি আমি যদি আজ না জাগি, তোমার আমার ছেলেদের পিরিয়ডটা কিন্তু এরকমই আসতে চলেছে। জোর জবরদস্তি এদেরকে বেঈমান বানানো হবে। এখন তো ঘুর পথে বেঈমান করছে, গান দে, যাত্রা দে, ফাংশন দে, মেলা দে, রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাওয়া, ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে এখন কাফের বানাচ্ছে। তবুও যারা মুমিন হবার, তারা তবু ঈমানটার বেঁচিয়ে দূরে থাকার সুযোগ পাচ্ছে। কিন্তু আমরা যদি এখন না জাগি, তাহলে আমাদের বাচ্চাদের উপরে কিন্তু জোর জবরদস্তি করা হবে যে কোরআন মানা যাবে না, হাদিস মানা যাবে না, আল্লাহকে মানা যাবে না, রাসূলকে মানা যাবে না। যেমন অনেক মুসলমানকে জোর করে ধরে গোবর খাওয়া দেখেছে, অনেক মুসলমানকে ধরে নানা রকম স্লোগান দিওয়াচ্ছে। ছোট্ট একটা বাচ্চা, একদল বাচ্চাকে ধরেছে, তাদেরকে ধরে মারছে। তার মধ্যে একটা বাচ্চা মার খেয়ে আল্লাহ বলে উঠেছে। আহা, রক্ত ভালো, আল্লাহ বলে উঠেছে, তাকে মারছে আর বলছে আল্লাহ ডাকছিস। দেখেছেন তো সোশ্যাল মিডিয়া? এইটা প্রকাশ্য আম ভাবে এখন হয়নি। যারা এই কাজ করছে তাদের পিছনে আজকের ফেরাউন শাসকগণ সাথ দিচ্ছে, কিন্তু আম ভাবে নয় যে চালা আমরা কিছু হয়ে গেলে যদি তোদেরকে ধরতে হয় ধরবো, হালকা কেস দেবো, জামিন হয়ে চলে যাবে। কিন্তু কালকে সরকারি ভাবে প্রকাশ্য হবে। যদি তুমি আমি না জাগি, তোমার আমার গাফলতির কারণে এই ক্ষতি কিন্তু আগামী দিন হবে। কিন্তু আমার তোমার কি সেই ঈমান আছে? ধরে রাখতে পারবো? হযরত আম্মা জান মা সাত্তা হুজুর একদিন ফেরাউনের দরবারে কাজ করতে করতে কোন জিনিস হাত থেকে পড়ে গেছে, উনি সেটাকে তুলছে বিসমিল্লাহ বলে। আর ফেরাউনের কাছে কেউ এটা দেখে খবরটা দিয়ে দিয়েছে, জাহাপানা, আপনার দরবারে যে থাকে, আপনার ঘরের যে কাজ করে, সেই মা সাত্তা আপনাকে কিন্তু খোদা বলে মানে না। সে মুসা যে আল্লাহর কথা বলে তাকে মানে। শুধু মা সাত্তা আম্মা নয়, ফেরাউনের স্ত্রী ছিল আম্মা জান আসিয়া হুজুর, তিনিও কিন্তু ফেরাউনকে খোদা বলে মানত না। তিনি আল্লাহর নেক বান্দি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি ফেরাউনের সঙ্গে আম্মা আসিয়ার বিবাহের ব্যাপারটা একটু ছোট করে বলে দিই। আম্মা আসিয়ার কাছে, আম্মা আসিয়ার আব্বার কাছে ফেরাউনের বাপ এসেছিল। এসে বলেছিল যে আসিয়ার নাম চারিদিকে ছড়িয়ে গেছে, আসিয়া খুব ভালো নারী, নেকবাখ, পর্দা নিশিনা, পবিত্রা নারী। তাই আমার ছেলে ফেরাউন তো বড় বদমাইশ, যদি তোমার মেয়ের সঙ্গে বিবাহ দাও, আর যদি তোমার মেয়ের পাল্লায় পড়ে আমার ছেলেটা ভালো হয়ে যায়। এজন্য ফেরাউনের বাপ কিন্তু ভালো ছিল, এই নিয়েতে এসেছিল। কিন্তু ফেরাউন এত খারাপ ছিল, তাই ফেরাউনের কথা শুনে আম্মা আসিয়ার আব্বা বললেন, না, আমার মেয়ের সঙ্গে তোমার ছেলের বিবাহ দেব না। কিন্তু আম্মা আসিয়া পর্দার মধ্যে থেকে আওয়াজটা শুনেছিল। ফেরাউনের আব্বা চলে যাবার পর আম্মা আসিয়া বললেন, আব্বা কেন রাজি হলেন না? তার বাপের ইরাদা যদি ছেলেটা ভালো হয়,
তা আমার ওসিলায় যদি আল্লাহর একটা বান্দা ভালো হয়ে যায়, আমি আসিয়া রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন কিন্তু ফেরাউন মিশরের রাজা হয়নি, তখন ওই ছোটখাটো বদনাচোর টাইপের গুন্ডা ছিল। আমাদের ছোটখাটো পাড়ায় মস্তান আছে তো নাকি, এরা পরবর্তীতে আবার নেতা হয়, এমএলএ হয়, এমপি হয়। এখন যেমন হচ্ছে চোরেরাই সব এমপি। এই রকম যারা ছোটখাটো প্রথম বদমাইশি করেছে, তখন ফেরাউন এরকম ছোটখাটো বদমাইশ ছিল। আম্মা আসিয়া হুজুর যখন রাজি হলো, বাপও বড় খুশি হলো, যাক আমার মেয়ে কত নেকবাক। ডেকে বিবাহ দেয়। বিয়ার পরে ফেরাউন পুরো ভালো হয়ে গেছিল। ফেরাউন আম্মা আসিয়া হুজুরের সোহবতে এসে, একটা প্রবাদ বাক্য আছে, নারী যদি ভালো হয় স্বামী ভালো হয়। তা আল্লাহ কারে ভালো হয়ে গিয়েছিল, কিন্তু ফেরাউনের কিছু বন্ধু ছিল। সেই বন্ধুরা যখন দেখছে যে ফেরাউন আমাদের তো সাথ দিচ্ছে না, আর ফেরাউন ছিল পয়সাওয়ালা, খরচ করত, ফেরাউন যদি আমাদেরকে ইগনোর করে, সাথ না দেয়, তাহলে তো আমাদের ভালোভাবে চলবে না। এজন্য একদিন ফেরাউনের কানে তার বন্ধুরা ঢুকালো, দেখো ফেরাউন, তুমি আসিয়ার জন্য বন্ধু ছেড়ে দিচ্ছ, আমরা কত বাড়ি থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যে তার সতীতা নষ্ট করেছি, নাউজুবিল্লাহ। তারা ফেরাউনের কানে ঢুকাচ্ছে, আসিয়া যে পুনসা ভালো মেয়ের মানে কি আছে, ওর তো সতীতা খারাপ হতে পারে। বলো নাউজুবিল্লাহ। ছন্দ ঢুকিয়ে দিল। যেই ঢুকিয়ে দিল, ফেরাউন খারাপ হয়ে গেল, আবার খারাপ হয়ে গেল। এবার খারাপ হতে হতে এত খারাপ হলো, খোদা পর্যন্ত দাবি করে ফেলল। আম্মা আসিয়া হুজুরের উপরেও ফেরাউন কিন্তু অনেক জুলুম করেছে, অনেক জুলুম করেছে। আজকে আমাদেরও সংসারে অনেক মা আছে, তার ঘরে স্বামী অনেক জালিম আছে, অনেক জালিম আছে, খুব জুলুম করে স্ত্রীদের উপরে। এগুলো করবেন না। দিনের বিরুদ্ধে কোন কাজ স্ত্রীকে পেশাদ দিয়ে করাবেন না। অনেক স্ত্রী আছে ভালো, তারা বাইরে বেরোতে চায় না, তারা হারাম জিনিস নিতে চায় না, কিন্তু অনেক স্বামী আছে এই বেঁধে এভাবে কিন্তু কি করবো বলেন, ঠান্ডাও লাগছে, ওদের এখন হই হই হই, কি করবে, জায়গা পায় না, এই জায়গায় করেছে। এই সময় আম্মা আসিয়া হুজুর উপরে অনেক জুলুম করেছে। আম্মা আসিয়া হুজুরকেও পর্যন্ত ফেরাউন বলেছে আমাকে খোদা বলে মানো। আম্মা